যাক, আমাদের কর্তাপক্ষ থেকে উপরে বকল একটু দিন দাদা। বলা দিয়েছে আজকে সাউন্ডটা একটু বাড়ান ভাই। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবন কথা থেকে বাংলা সুনামধন্য গায়ক জনাব আব্দুল লতিফ সরকার সাহেব উনি আলোচনা করবেন এবং আমি অধমকে এরকম হিন্দু সুলতান গরিবের বন্ধু গরিব নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবন কথা থেকে যতটুকু সম্ভব পাতি মুখে বলার চেষ্টা করব। শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা সুর তাল লয় কোনো কিছুই আমার জানা নেই। গুরু কৃপা করেছে তাই আপনাদের এই মুখগুলি দর্শন হয়, দেখা হয়। ভুল ত্রুটি নিজে বলে ক্ষমা করবেন। প্রথমবারে দাঁড়িয়ে একটি প্রশ্ন আমার কাছে করেছেন, যে গানটি করেছিলাম সেখান থেকে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। ছোট করে একটি গান রাখি, একটু এইভাবে নীরব হয়ে থাকবেন। সকলের কাছে অনুরোধ, যদি পারেন মাইক অপারেটর ভাই একটু দেখেন চেষ্টা করে পারেন কিনা কিছু। আমরা যখন আসতেছিলাম তখন তো মাইকের সাউন্ড একেবারে শুনলাম ঘাঘা করতেছে, কিন্তু আপনি কি করলেন এরপরে এটা বুঝতেছি না। না ভাই আপনারটা ঠিক আছে, আমার কপাল ভালো না। মিনতি দরবারে গাড়ি বনে যাও খাজামি নতি কবু দরবারে। আজ বিরলে তুমি গাড়ি বনে যাও, আজ বিরলে তুমি গাড়ি বনে যাও খাজামি নতি কবু দরবারে। গাড়ি বনে যাও খাজামি নতি কবু দরবারে। আজমিরে করিয়া তখন তুমি বিশ্ব করেছ পাগল। আজমিরে করিয়া তখন হাজা বাবা বিশ্ব করেছ পাগল। হাজা বাবা নামটি সম্বল, হাজা বাবা নামটি সম্বল, হাজার নামটি সম্বল। এই দাসের অন্তরে গাড়ি বনে যাও খাজামি নতি কবু দরবারে। খাজা বাবা তুমি তাতে হতান্ডারি বাবা তুমি তাতে হতান্ডারি আগাম তোমার এসকের ধুই
जामी योगी प्रभु दरबारे जामी जामी योगी प्रभु दरबारे তুমি খাজা হো দয়াবান ভেবে বলে আমার গাইতে খাজা তোর নামের গান গাইতে খাজা বাবা তোর নামের গান শক্তি জামরে योगी प्रभु दरबारे जामी योगी प्रभु दरबारे বাগানে বাগানে বসেছে খাজা বাবার বাগানে বাগানে ভক্তরা বসে করে আছেন যারা ভক্ত আসে গান যেইভাবে বসে শুনছেন গিটার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলেই তো হবে যে গান গাওয়া খাজা বাবার জীবনী বড় পীরের জীবনী চলবে আজকে পাল্লা সকলেই বসে বসে করেন আল্লাহ আল্লাহ সকলে মিলে যদি থাকেন ভাই নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব সবাই মিলে যদি থাকেন ভাই চুপ চুপ থাকলে আমরা দুজন বলতে পারবো খুব আর যদি মাঝে মধ্যে উঠা বসা হয় কথা বললে কি বিচার গানের মজা রয় আমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে তুমি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব না আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ তিনি যেইভাবে জিজ্ঞাসা করে দিব রাজা জবাব দিব রাজা শুনি বন্ধু বড় পীরে নামাজ পড়ায় বলবেন তার কাহিনী কোন সূরা দিয়ে নামাজ পড়ায় আমার হযরত বড় পীর এই কথাটি সবার মাঝে আপনি করিবেন হাজির সূরা ফাতিহা তো থাকতেই হবে করে লতিফ ভাই আগে কিন্তু এইরকম ছোট ছোট সূরা দিয়ে পীর আউলিয়ারা নবী ওলি আউলিয়া সাহাবাগণে নামাজ পড়ে নাই বড় বড় সূরা দিয়ে নামাজ পড়েছে নামাজে হয়েছে মজবুর উহুদের যুদ্ধে মাওলা আলীর পায়ে তীর বিঁধেছিল কথাটা করিবেন কবুল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু পায়ের মধ্যে তীর বিঁধিয়াছিল যুদ্ধের ময়দানে অনেকজন লোক গিয়ে তীর ছুটানোর জন্য তারা টানতে লাগিল যখনই তীরে ধরে হযরত আলী বলে ব্যথা পাই
ব্যথা পায় হযরত আলী। মাওলা আলী যখন এই কথা বলিল, আমার দয়াল নবী ডাক দিয়ে আলীকে তখন বলেছিল, আলী তুমি নামাজে দাঁড়িয়ে যাও। কথা শুনে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে আমার আলী মরতে যায়। 40 জন মতান করে 41 জন লোক ওইটির নামাজরত অবস্থায় মাওলা আলীর পা থেকে পিঠটা টেনে বাহির রইল পড়ে। নামাজ পড়া শেষ হয়েছে। ভক্তরা জিজ্ঞেস করে আলীর ধারে, হুজুর আপনি কি ব্যথা পান নাই? আমার আলী বলে না। আমরা 40-41 জন লোক টেনে তীর বাহির করলাম, আপনি ব্যথা পান নাই? বলে না, আমি নামাজরত অবস্থায় ছিলাম। আমি যে তার সাথে স্রষ্টার সাথে আমার সংযোগ ছিল, যখন আমার স্রষ্টার সাথে সংযোগ থাকে তখন কি আমি দুনিয়ার কোনো ব্যথা অনুভব করতে পারি? মানুষ যখন স্রষ্টার সাথে তার সংযোগ হয়ে যায়, নামাজ পার্সি শব্দ, আরবিতে বলা হয়েছে সালাত, বাংলায় হলো স্মরণ করা। তাকে তোমার আল্লাহকে তুমি দমে দমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, শ্বাস প্রশ্বাসে তুমি তোমার স্রষ্টার কথা স্মরণ করো। কারণ যে তোমাকে পাঠিয়েছে এমন সুন্দর একটা মানুষের জন্ম দিয়ে, তুমি যদি তার শুকরিয়া আদায় না করো, তাকে তোমার স্মরণে না রাখো, তাহলে তোমার সাথে পশুও ভালো। মানব জন্ম বৃথা চলে যাবে তার সাথে যদি না থাকে যোগাযোগ। যে ব্যক্তি ওলিয়া উলিয়া, কথাটা জেনে রাখা ভালো, আমার খাজা বাবার জয় হোক। ওলিয়া উলিয়া যারা, বড়বীর আব্দুল কাদের জিলানী সদা সর্বদা স্রষ্টার সাথে তার যোগাযোগ ছিল, এই জন্যই তিনি আউলিয়াদের সর্দার। বড় সূরা দিয়ে নামাজ পড়েছে। নামাজ শেষে বলছে, হাত উঠায় মোনাজাত করে যে আমার পিছনে যারা নামাজ পড়লো তারা যেন জান্নাতবাসী হয়ে যায়। এখন ওনার আরেকটি পয়েন্ট আমার কাছে, যে বলেন দেখি, যে এখন যারা নামাজ পড়ে, ভাই নামাজ পড়ার বিষয় হইল, এটা বলছে আল্লাহ পাক হুকুম করেছে। এখন কার পিছনে কে নামাজ পড়ে বেহেশত নিতে পারবে, আমি তো এটা বলতে, এটা আমি বলবো কি হাতটা কবুল করবে মালিক, হাতটা কখন কবুল করবে কেউ বলতে পারবে। এইটুকুই আমি জানি। আর এখনো বাংলার বুকে অনেক অলি আউলিয়া পীর পয়গম্বর বিচরণ করছে। 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল ইমানি রহমাতুল্লাহ আলাইহি, বাবা শাহপরা, শাহ আলী মুক্তাদি, অনেক অলি আউলিয়ারা যুগে যুগে এখানে এসেছে। তারা এসে ইসলাম শান্তির ধর্ম প্রচার করেছেন। তারা রাসূলের যে হাদিস হুকুম সেগুলি পালন করতে বলেছে, আল্লাহ আইন মানতে বলেছেন তারা যুগে যুগে এসে। এখন বর্তমানে কি করে এটা তো বলা, যে বাবা ভান্ডারী আপনি বললেন ভক্তরে দয়া করেছে, ভক্ত সেই দয়ার সাগরে হাবুডুবু উঠিয়েছে। এখন হয়তো কেউ দয়া ওইরকম মানুষ না, নতুন মিথ্যা কথায় পারদর্শী হয়ে গেছেন। এখন আরেক জিনিস বাইরে, যেটার নাম মোবাইল, আমার সাথে আছে। ওরে বাবার, আগে যদি একটা ভিডিও করে এখন দিকে দিয়ে যায় যে কি করে রিল, মানে লোড আছে এই ধরে রিলস বানায় দিল, মানে তারপর সব দরকার আমার যে ক্ষতি হইল সে সেটার দিকে খেয়াল করে না, মানে আমাকে একটা সাজায় দিল আর কি। এইটা বেরিয়েছে এখন বর্তমানে। বিষয়টা হচ্ছে এই জিনিসটা ভালো আছে, তার ভালো দিকটা মানুষ গ্রহণ করে কম, বাস্তব এটা সত্য এটা। এখন তো মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা কমে গেছে ভাই, মানুষের প্রতি ভালোবাসা আগের মতো নাই, মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি এটা কমে গেছে। আগে যেরকম ছিল, আমরা বাবা মায়ের পায়ে ছুঁয়ে ঘর থেকে বাহির হয়েছি, স্কুলে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করেছি। এখন তো ঘুম থেকে উঠে সন্তান বাবার সাথে দেখাই হয় না, তার মধ্যে সে চলে গেল। ওই যে বউ নামের একটা ঘরে নিয়ে আসছে, বা তেরে নিয়ে চলে
মজিবুর ভাই কি চলে যায়, সালামও জানাই। গত দুদিন আগে ওনাদের বাড়িতে গান গিয়েছি, বড় ভালো মানুষ ভাই, ওনার সাথে যারা যারা সালাম রয় সবাই। তাই আমি কি করে বলবো কোন মানুষ কার ইবাদত কবুল করবে? আল্লাহ পরোয়ার। অনেক পরহেজগারের, অনেক ভালো মানুষের ইবাদত কবুল হয় না, খারাপ লোকের মিসাল আছে অনেক। আমি আর মিসালে গেলাম না, ওদিকে বসে যান, এখান থেকে একটু বসেন দয়া করে। কয়েক কাজল দেওয়া পিছনের লোকগুলি দেখতে পারে না। ওরে আমার ভাই, ও দাদা ভাই একটু বসেন, আমি অনুরোধ জানাই। ভাইটা আমার দিকে তাকাই না, আমার পিছনের লোক দেখেন। আপনি ওখানে, আপনার ওখানে দাঁড়ানো, এর জন্য ওই লোকগুলা অনেক কষ্ট পাইলে ওখান থেকে একজন লোক উঠবে, কারণ আপনি তো আরেকজনকে দেখতে দিচ্ছেন না। এই লোক একটু দয়া করে লোক হয়ে বলুন। এই পর্যন্তই বললাম কথা, আর নাই রে প্রয়োজন। এবার বড় পীরের জীবনী ধরে আমার যাক থাকবে জিজ্ঞাসন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবের সুবহানী কুতুবে রাব্বানী, যিনি আউলিয়ার সর্দার। আমার দয়াল নবী যাবে মেরাজে, এটা হাদিসের ব্যাপার, জীবনীর ব্যাপার। দয়াল নবী যায় মেরাজে, বোরাকের কাছে চলে। আমার উপর উঠেন, আপনি যাবেন মেরাজে, আমি বোরাক যাব ধন্য হইয়া। নবী তাকায় না ওই দিকে, দেখে ঈশান কোণে চাইয়া একটি বোরাক দুর্বল, শুধু ফেলে দুই নয়নের পানি। দয়াল নবী হেঁটে হেঁটে তার পবিত্র কদমে ওই বোরাকের কাছে যাই রে, তখনই গিয়ে বলে, বোরাক আমি তোমার পৃষ্ঠায় উঠতে চাই। পৃষ্ঠা নিতে পারবো না হুজুর, আমি আপনাকে জানাই, হুজুর আমি আপনাকে পৃষ্ঠা নিতে পারবো না। মাথা নেড়ে মানা করেছিল। যাই হোক, অনেকক্ষণ বোরাকের সাথে প্রেমের কথায় আদান প্রদান হলো। অবশেষে বোরাকে উঠবে, দয়াল নবী লক্ষ্য করে যায়। বোরাকটা একটু উঁচু ছিল, পবিত্র কদম রাখবে কোথায়? দেখে একটি পাথর দেখা যায়, পবিত্র কদম ওই পাথরের উপর রেখে বোরাকের উপরে উঠিল। ওই পাথরকে দেখিয়া দয়াল নবী বোরাকে উঠে বলিতে লাগিল, পাথর নয়, পাথর নয়, তুমি হযরত বড় পীর। উপর পা রেখে উঠলাম বোরাকের উপরে, তোমার পাটা, তোমার পবিত্র কদম থাকবে সমস্ত অলি আউলিয়া যারা আছে এই জগতে। কথা নেও লক্ষ্য করে। আব্দুল কাদের, আমি তোমাকে চিনতে পেরেছি। আমার কদম রেখে রাসূলের পবিত্র কদম পাথরের উপর রাখলেন, তাই রাসূল দোয়া করলেন তোমার কদম, তোমার পা থাকবে সমস্ত অলিদের কাদের উপরে। বড় পীরের যিনি পীর ছিলেন নামটা আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি। বড় পীরের পীরের নাম আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি। গুরু শিষ্য কিভাবে এই পবিত্র কদমে লেনা দেনা করতে পারে? কদমটা কত প্রকার, কদমের খেলাটা কি? একটি প্রশ্নই আমার পরে আমার মন ছোট্ট করে আরেক কথা জিজ্ঞেস করবো এখন। হযরত বড় পীর আউলিয়া, বড় পীরের কাছে এক ব্যক্তি দিলেন একটা চিঠি পাঠাইয়া। চিঠির ভিতরে আমরা কত কিছু লিখি, ভালোবাসার কথা লিখি,
টাকা পয়সা দিই। চিঠিতে আগে তো চিঠি আদান প্রদান হয়েছে, এখান থেকে পোস্ট অফিসের মাধ্যমে অনেক দূরে দূরে চিঠি পাঠিয়ে দিয়েছি। আগে নানার বাড়িতে যাওয়ার জন্য পাগল থাকতাম, কখন নানার বাড়ি যাব। এখন আর এরকম পাগল হয় না, এখন মানুষ রিসোর্টে যায়, বেড়াইতে যায়। নানার বাড়ির কথা তো মানুষ মনে করে কম। বরফির আব্দুল কাদের জিলানী একটা চিঠি লিখলেন, এই চিঠি পাঠালেন, চিঠির ভিতরে দিলেন চুল। বরফিরের কাছে মাত্র বরফিরের কাছে চিঠি দিলেন, ওই চিঠির মধ্যে চুল দিলেন, মাথার কেশ। বরফির সেই চুল দেখে চোখের পানি দেয় রে ছাড়িয়া। কিসের চুল পাঠাইলেন, কে পাঠাইলেন? চিঠি পড়ে বরফির আউলিয়া। বরফির আব্দুল কাদের জিলানী সেই মাথার কেশ দেখে তার নয়নের পানি, চোখের পানি ছাড়তে লাগলেন। ছোট্ট করে দুটি কথা, চোখের পানি চুল দেয় কেন, কারণ কে? দুটি কথা রইল আমার ওরে আমার মন। এই পর্যন্ত আলোচনা রাখলাম বারণ। আই ছোট্ট একটি গান করে, ছোট্ট একটি গান করে জীবন ছেড়ে, আসন্তা জীবন ছেড়ে, আসন্তা জীবন ছেড়ে জিজ্ঞাসা হয় বাবা রে বাবা রে দুলদুলি হতে বাবা রে দুলদুলি হতে এ গালে গালে দুলছে তারা গালে গালে দুলছে তারা গালে গালে দুলছে তারা কাছে কাছে গালে গালে দুলদুলি হতে গালে গালে দুলদুলি হতে। আমি তো মানুষ ভালো না, তুমি এটা বন্ধ করছো কেন? আমার কাছে তো বন্ধের অবস্থা আছে। আরে আমার কাছে তো আছে বন্ধের ব্যবস্থা।